2024-এর বিপ্লব ইসলামী বিপ্লব ছিল না। 2024-এর বিপ্লব ছিল একটি গণবিপ্লব। একটা গণবিপ্লব হয়েছে 2024-এ, ইসলামী বিপ্লব হয় নাই। তবে ইনশাআল্লাহ তাআলা 2025 সালে যদি নির্বাচন হয়, এই নির্বাচনের মধ্য দিয়ে ইসলামী বিপ্লবকে কায়েম করে দিতে হবে। গণবিপ্লবের রেখা ধরে আমাদেরকে ইসলামী বিপ্লবের দিকে এগিয়ে যেতে হবে। গণবিপ্লবের রেখা ধরে আর যেন জাতীয়তাবাদ না প্রতিষ্ঠা হতে পারে, আর যেন ধর্মনিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠা না হতে পারে। গণবিপ্লবের রেখা ধরে 2024-এর গণবিপ্লবের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে ইসলামী বিপ্লবের সূচনা হবে। ওই বিপ্লবে কারা কারা থাকতে পারবা, হাত তুলে আমার আল্লাহকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদার শুনে নাও, আতিউল্লাহ, আমি আল্লাহর আনুগত্য করবা। কার আনুগত্য? জবাব দেন, কার আনুগত্য? ওয়া আতিউর রাসূল, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবা। তাইলে আনুগত্যের কাতারে আমরা কয়জনকে পেলাম? বুঝেন কয়জন? এক নাম্বার, তারপরে রাসূল। এবার আল্লাহ বললেন এখানেই শেষ নয়, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের দায়িত্বশীল যারা তাদের আনুগত্য করবা। তাইলে আনুগত্যের কাতারে আমরা কয়জনকে পেলাম? এক নাম্বার আল্লাহ, তারপরে রাসূল, তারপরে আমাদের নেতৃস্থানীয় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। এরপরে আল্লাহ বললেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমাদের দেশে, তোমাদের রাষ্ট্রে, তোমাদের সমাজে যদি কোনো ঝামেলা বাঁধে, যদি কোনো গ্যাঞ্জাম লাগে, কোনো সমস্যা হয়, কোটার সমস্যা হোক আর চাকরির সমস্যা হোক, যত ধরনের সমস্যা হতে পারে, ওই সমস্যার সমাধান নিজে নিজে বের করতে যেও না। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আমি আল্লাহ এবং আমার রাসূলের দিকে ফিরিয়ে দাও, কোরআন হাদিসের দিকে ফিরিয়ে দাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করো। আমার ভাইরাই হচ্ছে উক্ত আয়াতের শাব্দিক তর্জমা। এখান থেকে ব্যাখ্যা সাপেক্ষে বর্তমান সময় অনুপযোগী, আমাদের জীবনের জন্য কল্যাণকর এমন কিছু কথা আল্লাহ তাআলা যেন আমাকে বলার, আপনাদেরকে শোনার এবং সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন।